সারা বছরের আমাদের যে সমস্ত অভিযোগ, আমাদের উপর যে অত্যাচার, আমাদের যে অনটন, এই কাশীপুর ব্লকের বুকে আমরা কাশীপুর ব্লকের ভিডিও মহাশয়, আমরা গত বছর এই একই দিনে কাশীপুর ব্লকের ভিডিও মহাশয়কে আমরা ডেপুটেশন দিয়েছিলাম যে আমাদের ভারতবর্ষে যে সমস্ত আদিবাসীরা রয়েছে, আমাদের যে সমস্ত অভাব অনটন গুলো রয়েছে, আজকে সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই কাশীপুর ওসির কাছে বা মাননীয় অফিসার ইনচার্জ ইন কাশীপুর পুলিশ স্টেশন আমরা এর কাছে দ্বারস্থ হয়েছি। মহাশয়, আমরা এই কাশীপুর ব্লকের অধিবাসী, আমরা কাশীপুর ব্লকে প্রশাসনিক হিসাবে যেভাবে নিপীড়িত এবং অত্যাচারিত ভাবে আছি, তার জন্য আপনার কাছে আমরা দ্বারস্থ হয়েছি। আমরা যদি শুধু আজ কাশীপুর ব্লকের বুকে নয়, আমি আদিবাসী হয়ে বা আদিবাসী সমস্ত মানুষকে নিয়ে বলতে চাইছি যে আমাদের কাশীপুর ব্লকে নয়, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে আমাদের আদিবাসীর উপর অত্যাচার চলছে। এমনকি সব থেকে শীর্ষে বলে উঠি, যখন উত্তপ্ত হয়ে চলেছে আমাদের আদিবাসী মহিলা, আদিবাসী ছোট ছোট বালিকা, আদিবাসী শিশুর উপর অত্যাচার চলছে। এই অত্যাচার আমরা সহ্য করতে পারছি না, এই অত্যাচার আর আমরা সহ্য করতে পারছি না। আমরা কয়েকদিন আগে দেখেছি উড়িষ্যায় একটা নারীর উপর ধর্ষণ হয়েছে, আমরা কাঠগড়ায় দেখেছি নির্মম অত্যাচার হয়েছে, আমরা দেখেছি গতকালকে আনারের পাশে আমলাতলা গ্রামে একটা আদিবাসী মহিলার উপর অত্যাচার হয়েছে। এই সমস্তগুলো আর সহ্য করতে পারছি না। তাহলে আমাদের এখানে কাশীপুর ব্লকের যে সমস্ত প্রশাসনিক আছেন, আপনারা কি করছেন? আপনাদের তো দায়িত্ব যে আমাদের আদিবাসী মানুষ বা কাশীপুর ব্লকের সমস্ত মানুষকে আমরা আপনাদের সিকিউরিটি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের দায়িত্ব আপনারা ঠিকভাবে করেন। তাহলে আজ এই কাঠগড়ায় ওই ঘটনাটা ঘটলো কি করে? তাই আমাদের এইখানে দেখা যায় যে প্রত্যেকটি অঞ্চলের পেছনে প্রায় 25টা থেকে 30টা করে সিভিক ভলেন্টিয়ার রয়েছে এবং থানাতেও প্রায় 60 থেকে 70 জন স্টাফ আছেন। আপনারা আমাদের এই আদিবাসী এলাকাগুলোকে, যে সমস্ত জঙ্গল যে সমস্ত আছে, একাকী যে সমস্ত জায়গা আছে, আমি অসীম মহাশয়কে বলবো যে আপনি আপনার স্টাফ বা আপনার কোনো সিভিক ভলেন্টিয়ার বা আপনার আর কোনো স্টাফ সেইগুলো তো রাখতে পারেন না। আমরা আদিবাসী মানুষের কার কাছে নিরাপত্তা চাইবো তো আপনার কাছে আমরা নিরাপত্তা চাইবো। আজকে এই নিরাপত্তাটা আপনি সঠিকভাবে বিবৃতি করতে পারছেন না বা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারছেন না। আপনি আমার সব থেকে বলার বক্তব্য হচ্ছে, আজকে তো আমাদের কম জম বা কম সংখ্যক মানুষ আমাদের এইখানে থানায় উপস্থিত হয়েছেন। আজকে আপনি কথা বলুন যে আদিবাসী মহিলাদের উপর বা আদিবাসী মানুষের উপর অত্যাচার, আজকে আপনি সেই কথাটার জবাব দিন। যে আমি একবার বলেছিলাম এখানে যে ওই মোড়টাই বলেছিলাম একজন বক্তব্যতে, যে নাকি যে যদি এই মণিপুরের মতো একটা ঘটনা ঘটে তাহলে এই কাশীপুরটা লালে লাল হয়ে যাবে। কিন্তু আমার বক্তব্য অসীম মহাশয়ের কাছে এবং এখানে যে ইনচার্জ আছেন, আপনি বলুন যে আজকে আপনি কি কথা দিচ্ছেন, কি জবাব দিচ্ছেন, কিভাবে আমরা এখানে বাঁচতে পারবো, কিভাবে এই মহিলাগুলো নিরাপত্তা পাবে, সেটা ঠিকঠাক করে বলুন। না আপনার সিভিক ভলেন্টিয়াররা কাজ করছে না, না আপনার স্টাফ গুলো কাজ করছে না, আমরা এসপি ডিএসপির কাছে দ্বারস্থ হবো। আমার বলার বক্তব্য যে আজ আমি বারবার করে বলে আসি
বা যাতে না হয় তার কিছু না কিছু পরিকল্পনা গঠন করা। আমি এই দিকে যাই, ওরা সালদিয়া জঙ্গল, ওটা ওই যে আগরটি এলাকা, কোথাও সেদিক থাকে না। সেদিক গুলো কিছুই থাকে না। তাহলে নিরাপত্তা যে সাহায্য করে হিসাবে তাদেরকে নিয়োগ করা আছে, আপনার তো কোথায় দেখতে পাই না। আমি যে পারাসর জঙ্গলটা থেকে, এতে একটা মৌজা রয়েছে, যেখানে একটা মৌজা হচ্ছে জঙ্গল, সেখানে দেখা যাচ্ছে রাত 8টা পর্যন্ত কোনো সেদিক থাকে না। আগে 9টা 10টা পর্যন্ত সেদিক থাকতো, যে কোনো ভাবে মানুষ নিরাপত্তা ভাবে চলাফেরা করতো। আমি যখন রাত 8টা 9টা পর্যন্ত ঘুরি, তখন দেখি কোনো সেদিক থাকে না বা কোনো পুলিশ নেই। আর এদিকে রোডে প্রত্যেকটা রোডে দেখছি এই বাইক নেই, চেকিং হচ্ছে। কোথার থেকে কে যে রোড একটা দিয়েছে আমি জানি না, বা আমরা জানতে পারি না। যখনই আমরা কোনো একটা কিছুর জন্য কাশীপুর আসি, না পুলিশের বাইক চেকিং হলো। আরে পুলিশের বাইক, আমাদের বাইক চেকিং হচ্ছে, ঠিক আছে, আপনার অর্ডার আছে, আরটিও অর্ডার আছে, ঠিক আছে, কিন্তু আমাদের নিরাপত্তার জন্য আপনার দরকার আছে। সেই দরকারটা আপনি কি পূরণ করছেন? আমি একটু বেশি না বললেই থানায় 1-2 জন স্টাফ বলে যে নেতাগুলো নাকি ভালো নয়, আদিবাসী নেতা নাকি ভালো নয়। আরে আদিবাসী নেতা ভালো বলে আজকে আপনার কাছে দ্বারস্থ হচ্ছে। আজকে আদিবাসী নেতা ভালো বলে আমরা এখানে আপনার কাছে দ্বারস্থ হচ্ছি। আপনারা এইটা ভাবে বুঝবেন যে না, আদিবাসী মানুষ এখনো রক্ত গরম হয়নি। রক্ত গরম হয়ে গেলে, সেদিন তো আমি দেখেছি, সেদিন আমার শরীর অসুস্থ দেখার জন্য আমি এই থানায় ঘেরার জন্য আসতে পারিনি, কাঠগড়ায় ওই ঘটনার জন্য। সেদিন তো প্রায় 200 থেকে 250 মানুষ নিয়ে আমাদের বিভিন্ন সংগঠন থানাকে ঘেরাও করেছিল। আজকে কাঠগড়ায় হলো, কালকে সিংখায় হবে, পরশুদিন আরো কোনো একটা জায়গায় হবে। আমার বলার মূল বক্তব্য হচ্ছে যে আপনি সেদিককে ইমপ্লিমেন্ট করছেন না কেন? কেন আমরা রাস্তায় আধারে যেখানে যাচ্ছি আমরা সেদিক দেখতে পাচ্ছি না? আরে সেদিকেও তো নিরাপত্তা রক্ষা করতে পারে, আপনাকে সাহায্য করতে পারে। আমি বলছি না যে আমি কোনো এসপি বা টিএসপি, আমার অর্ডার আপনাকে মানতে হবে, এই আইনে নেই যদিও, কিন্তু আমরা নিরাপত্তা চাই। তো নিরাপত্তা বোঝার দায়িত্ব তো আপনি, প্রশাসন দায়িত্ব, নিরাপত্তা কার দায়িত্ব? প্রশাসনের দায়িত্ব। তাহলে প্রশাসন বিভিন্ন জায়গায় তাদের স্টাফকে নিয়ে নিয়ন্ত্রণ রাখার দরকার ছিল বা আছে, যে তাকে কোনো কিছু ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেই জায়গাটা বোঝা যাবে। বা কেউ না দেখা যায় না, কোথাও পুলিশ দেখলে মানুষ একটু করে ডরায়, একটু ভয় করে। ঠিক সেইটাই যদি কাজে লাগানো হয়, তাহলে হয়তো মানুষ অনেকটা নিরাপত্তায় থাকতে পারে। আজ আমি বলবো, এই কাশীপুর বুকে শুধুমাত্র এই কাঠগোড়ার ঘটনাটা নয়, আগামী দিনে আবার অনেক জায়গা ঘটনা ঘটতে পারে যদি না আপনারা সজাগ হন। আর শুনুন, আপনারা বলতে পারেন যে আমরা কি করব, বড় কথা সেটা নয়। আপনাদেরকে নিরাপত্তা রক্ষার দরকার, মানুষের নিরাপত্তার দরকার, নিরাপত্তা আপনাদেরকে দিতে হবে। এখানে আমাদের অনেক থানার অফিসার আছে, আমি নেপথ্যে শুনেছি যে নারী আদিবাসী নেতারা, যারা আদিবাসী নেতা তারা নাকি ভালো নয়। আমরা তো প্রমাণ করে দিচ্ছি আজ যে আমরা ভালো কি বন্ধ। আমরা যদি ভালো হতাম না, তাহলে কাঠগড়ার আর ঘটনাটি দিকে 250-300 মানুষ আপনাকে ঘেরাও করতো না। কারণ মানুষ আমাদের কথা শুনে। আর মানুষকে আপনারা কোনো না কোনো অভিযোগ নিয়ে এলে সেটাকে আবার 10 দিন 5 দিন করে ঘুরিয়ে দিন। এটা তো আর ঠিক হয় না। কোনো অভিযোগ এলে আবার একটা কথা বলি, এই থানাতে কি হচ্ছে না, আদিবাসীর কোন একটা ঘটনা, কোন একটা মহিলা, তার নাকি স্বামী তাকে মেরেছে, তার জন্য এসেছে থানা। আপনারা কি করলেন? কিছু না জেনে বুঝেই সেই ছেলেটাকে অ্যারেস্ট করে দিলেন বা সেই ছেলেটাকে ধরপকড় করে দিলেন। আগে বুঝতে হবে যে আপনি যখন আদিবাসী জায়গায় পোস্টিং রয়েছেন, আদিবাসী মানুষরা কোন সমাজের উপর বসবাস করে, তারা মরল, তাদের সর্বপ্রথম তাদের গ্রামের একজন মরল আছে, সেই মরল জানবে সেই মানুষের সুবিধা অসুবিধা। কারণ যে বিয়েটা হয়েছিল সেই সময় আপনি ছিলেন না, সেই মরলটা ছিল, সেই মাঝি হল, সেই নাইকে হল, সেই গুটির সেই পায়রানি ছিল, সেদিন বিবাহের দিনে আপনি ছিলেন না। সেটা বুঝে রাখবেন।
ওসি সাহেবের বা একজন প্রশাসনের যে আদিবাসী মানুষ তার উপরে যে একটা বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা আইন আমি রুজু করব, তার পেছনে মরল কি বলেছে? আপনি হয়তো বলবেন যে মরল আমাকে নিয়োগ করেনি, ঠিক আছে, আমি বলবো মরল নিয়োগ করতে না পারে, কিন্তু আপনি আদিবাসী সমাজের মধ্যে পোস্টিং রয়েছেন, আদিবাসী মানুষ সমাজের মধ্যে বসবাস করে, তাদের নিজস্ব রায় রীতিনীতির মতন চলে, এটা একটু ভাবে রাখবেন। কারণ এটাও আমাদের সংবিধানে 8 শিডিউলে লেখা আছে যে আদিবাসী মানুষরা সমাজের উপর বসবাস করে এবং তাদের সমাজের নীতি এবং ভিত্তির উপর চলে, এটা আপনি বুঝে রাখবেন। সেজন্য আমি বলি যে আদিবাসী মানুষের কিছু না কিছু ঘটনা ঘটলে আপনি থানায় আছে কোনোভাবেই যে কোনো উপর অ্যাকশন নেবেন না, তার কারণ সেটা বোঝার দরকার আছে। তার গ্রামে মোড়ল রয়েছে, মাঝি নাইকে পারেনি, তাদের পঞ্চভাদ্র রয়েছে, তার উপর ভিত্তি করে ইনভেস্টিগেশন করা দরকার এবং তারপরে সেই অ্যাকশনটা নেওয়া দরকার। এটা আপনার জানা দরকার বা বোঝার দরকার। আর আজ আপনি জবাব দেন কাঠগড়ায় ঘটনা ঘটলো কেন? আর কি আমাদের কাশীপুর ব্লকের মধ্যে 73 না 74টি আদিবাসী সম্প্রদায়ের গ্রাম আছে, সেইখানে আপনি কিভাবে রক্ষা দেবেন, কিভাবে নিরাপত্তা দিবেন, সেইটা বুঝুন এবং সেইটা ভাবুন আর আমাদের সঙ্গে কথা দেন। নাহলে আগামী দিনে আবার জোরদার লড়াই হবে সেদিন। এই শুধু আজকে যেমন এসেছে এই শুধু মানুষ নয়, সে একবার দেখিয়েছিলাম ঠিক একই রকমের ভাবে আসবে। আর প্রশাসন কেন, আদিবাসী মানুষরা প্রশাসন ভাঙিয়ে ঘুরে দিতে পারে এবং সমাজের কাছে তারা অনেক তাদের নিরাপত্তা চাইবে এবং তাদের অধিকার চাইবে, এটা বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। মায়ন খান জোহারগে abo babon tayo mo ha babon tayo mo আবরণ কুড়ি হপন চেলকা ইংরেজ কো সেই ফুলো আর ছানোয়ার ইতিহাস বন আজম কথা ফুলো ইংরেজ তো সিধুয়ার কানু তো নিংকাতে তো বাকি হইলি না, শুধুমাত্র এখন তিতান অত্যাচার হইলি না, ব্যাংকাই হরজিদান আন জমি জায়গা নোয়া কোথায় হাতাওলি না, দাদন হইলি না, এখানে নোয়া দেবান আপনি নিয়ে কথাম গই মাই থাকো আর বাবা থাকো উহের কাপে উনকিন ফুলো আর ঝানো চিতান নাচার হইলি না, ফুলো আর ঝানো চিতান নাচার হইলি না, যাই তো ফুলো আর জানো প্রায় ওনার রেল লাইনে 7 দিন তো উনকিন নামলি না, তবে এনেকে উনকিন সিধুয়ার কানোয়া এবং উনকিন হাজার 30,000 সন্তরা মায়াং লললিয়া আর ওনা চিতান আসার কাপিত তারবাড়িতে ঝাক সারাম সানাম সাহেব को मांग कोई लटकुआ ठीक उनकागे तेज आबो चितान जुले नंकागे नाचार चला শুধু কাঠ ঘোড়া না কাটা উইয়ার লেখান তো বাং হইয়া তেজ উইয়ার লাগা আনোয়ার নোয়া থানারে ওসি জবাব এমো হইয়া যা কেলেদের না ঘটনা ঘটালেন তেন কাঠ ঘোড়া না ইতিহাস চিকা কানা আরো জাতিনা কাঠ তিন আবরণ কো বলো ওখান মানান কো নুকো ইন মনে এবা মা জবাব কো আতওয়া প্রত্যেকটি আকার আইপিসি করছিতান রে চেক চিকা কানা নোয়া না জবাব আগুইতো বন পে হয়তো ভিতরে তিন বাইন বলো দাঁড়াই কানা বিসি ইনা তিন মেমরি না বনুয়া তা করে যে শরীরাদি বড়ি মিনা মান কান সানাম কো ভগো তাকো ইনে মিটেন গে কথা বাবা তাকো হো মই তাকো দই তাকো আলোপে তাই মোয়া চলো লাহা দি পে जो दिलांग लहादी में सिधु कानो वीर सबीर बाबनते हेंजा पित्थीर सिधु कानो वीर सबीर बाबनते हेंजा पित्थीर